নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত জানাই। আজকের আমি যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম খুব তাড়াতাড়ির মধ্যে লাল লাল পাতলা চিকেনের ঝোল রান্না। আর সবাই সেটা করে থাকো, কিন্তু সবার আলাদা আলাদা প্রসেস আছে। তো সকালেই আমি তরকারি সমস্ত কিছু কেটে নিয়েছি, যা যা রান্না হবে। আর এখানে দেখো আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর টমেটো। ওই টমেটো পিউরি দিলেও ভালো হয়, কিন্তু সেরকম টেস্ট পাওয়া যায় না, তো টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে চিকেনটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তার মধ্যে তেলটা যখন গরম হয়ে যায়, তখন কালারের জন্য দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি। আর এদিকে আলুটাতে আমি একটু সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আর তারপরে আমি তেলে ভেজে নিব। তো ভাজা হয়ে যাবে যখন আলুটা, তারপরে হবে চিকেনটা রান্নার পরের টেকনিকগুলো। তো দেখো এখানে লাল হয়ে গেছে পুরো একদম। ওই যে চিনিটা দিয়েছি, সেই চিনিটা এরপর দিয়ে দিচ্ছি আলুগুলো। তো যখন ওই দেখো কী সুন্দর কালার হয়েছে, যখন ওই চিনিটা একটু একটু লাল হয়ে যাবে তখনই কালারটা হয়। আর এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি, আলুগুলো উঠিয়ে নিলাম। তারপরে তেলটাতে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো একই রকমই হয় প্রসেসটা, কিন্তু কম বেশি কারো একটু আলাদা ধরনের হয়। তো এই যে রূপার মানভূম চ্যানেলটা, আপনারা যারা যারা যেখান থেকেই দেখছেন, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। সবার চ্যানেলেই সাবস্ক্রাইব আপনারা দেখেন করেন, তো আমারটাও করে দিবেন একটু। আর এইখানে দেখুন মাঝে টেকনিকটা দেখুন, মাঝের মধ্যে যে তেলটা আছে সেই তেলটাতে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু কোনো পেঁয়াজ বাটি নেই, সমস্ত রান্নাটা পেঁয়াজ কুচিতেই হচ্ছে। তারপরে এই যে পেঁয়াজটার সাথে দিয়ে দিলাম মশলাটার সাথে সব হলুদ, গুঁড়া মশলা যা যা দেওয়া হয়, হলুদ, জিরা গুঁড়া, ধনা গুঁড়া, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর এইটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটা। কিন্তু ফ্লেমটা মনে রাখবেন যে ফ্লেমটা যেমন লো থাকে, হাই ফ্লেম করলে পুড়ে যাবে মশলাটা, ঠিক আছে। আর এখানে কোনো কিন্তু জল ব্যবহার করি নাই, দেখতেই পাচ্ছেন। আর সমস্ত রান্নাটা দেখুন। আর এখানে একটু যে চিকেনটা আছে সেই চিকেনটাতে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এটা ভাববেন না যে এটা লঙ্কা গুঁড়া এত দিয়ে দিচ্ছি, এত লঙ্কা গুঁড়া দিলে কেউ খাইতেই তো পারবে নাই, বটে কি না। আর এখানে দিয়ে দিলাম একটু নুন, তো স্বাদ অনুযায়ী নুন। তো এই নুনটা দিয়ে ভালো করে কষাই নেব মশলাটা। আর এইদিকে চিকেনটা এই কাশ্মীরি লঙ্কা যেটা দেওয়া আছে সেইটা দিয়ে মাখাই নেব একটু, যাতে একটু কালারটা ভালো আসে। তার জন্য শুধুমাত্র কালারের জন্যে এই কাশ্মীরি লঙ্কাটার ব্যবহার হয়েছে। যদি কেউ পছন্দ না করেন কালারের, তো এইরকমও বিনা কাশ্মীরি লঙ্কাতেও করতে পারেন, তাতে কোনো যায় আসে নেই। আর এখানে উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন মশলা। চিকেন মশলাটা দিলে একটা অন্যই স্বাদ হয়। আগেকার দিনে অত চিকেন মশলা তো আসলে ছিল না, এই আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েই একদম খাসা রান্না হতো। কিন্তু এখনের ব্যাপারটা আলাদা, এখন সব কিছু তো ভেজাল, তো টেস্টটা কোথায় থেকে হবে, তার জন্যে এইসব একটু দিতেই হয়। আর এরপর দিয়ে দিলাম এই যে টমেটোটা পেস্ট করেছিলাম, ওই টমেটোর বাটাটা। কেউ চাইলে টমেটোটাকে কুচি কুচিও করে দিতে পারো, কোনো যায় আসে না, একটু ছোটো ছোটো কুচি কুচি করে দেবে। আর এই দেখো চিকেনটা মাখাই দিলাম। আর এইদিকে দেখো জল দিই নাই, কিন্তু মশলাটাতে একটুও জল দিই নাই। ওই যে টমেটোটা দেওয়া হয়েছে ওইটাতে একটু একটু কষানোতে জল বেরোবে। জল দিলে সেরকমভাবে মশলাটা ভাজা হয় না, ঠিক আছে, তো তার জন্য জল দিই নাই। আর এইদিকে চিকেনটা আমার মাখা হয়ে গেল।
আর মশলাটা ওইদিকে দেখো তেল ছাড়ছে। তো মশলাটাও ওইদিকে ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর মশলাটা ভাজা হয়ে গেছে আর দারুণ একটা কালার এসেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে মশলাটায়। তো এইরকমভাবে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। চলো উঠান থেকে একটু ঘুরাই আনি। এই দেখো এটা আমাদের একটা আমরা পুষেছি, এটা এমনি পাড়ারই কুকুর বটে, দেশি কুকুর, কিন্তু অনেক ভালো। আর এইখানে বেলি ফুলের কড়ি দিয়েছে, দেখতে পাচ্ছ। এই বর্ষাকালে একটু গাছপালাগুলো ভালোভাবে হয়, একটু সতেজ থাকে। তো এই সময় গাছপালা এই যে এইগুলো আমার বাবা সব লাগাইছে, এই দেখো কী সুন্দর এগুলো ফুল ফুটেছে। এই ফুলগুলো দারুণ গন্ধ, এখন নামটাও তো মনে আসছে নেই। আর এখানে এগুলো জবা ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কী সুন্দর জবা ফুলগুলো ফুটেছে। চলো দেখে আসি চিকেনটা কত দূর হলো। আর এরপর চিকেনটা মশলাটার সাথে দিয়ে দিলাম, আর মশলাটার সাথে দিয়ে আর ভালো করে মিশাই নিতে হবে। আর ভালো করে মিশাই নিব। নুনটা যদি কম বেশি হয় সেটা পরে আরও দেওয়া যাবে। তো এখন আপাতত যে নুনটা দিয়েছি সেইটার সাথেই, মাংসটাতে কিন্তু কোনো রকমের কোনো নুন দিই নেই, শুধুমাত্র ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর এরপর আমার বোন রান্না করছে, শুনে লো কথাটা। ওটা অফিস থাকলে আমি রান্না করতে পারি নাই, আমার মুখ ফাটিয়ে গেছে, ওই জন্য ঘরের লোক আমাকে দিয়ে রান্না করাচ্ছে। অফিসের কাজ নাই তো ঘরের কাজ কর, ওই জন্য আজকে আমি চিকেন রান্না করতে বসছি। তো তোমরা দেখতেই পেলে যে রান্না করছে ও আমার বোন বটে। তো ও আর কি হয়েছে, ও সকালবেলায় যায় জিম, তো সেইখানে কোনোভাবে ওর হাত থেকে স্লিপ হয়ে মানে পড়ে গেছে, যে মেশিনগুলো ও করে জিমে, সেই অবস্থাতে ওর থতনিটার ভরেও পড়ে গেছিলো, আর ওর থতনিটা গেছে ফাটে। আর নিয়ে সেইটা স্টিচ পড়েছে। তো ও এমনি একটা প্রাইভেট ইয়েতে কাজ করে, তো যেহেতু ওর শরীরটা মানে অতটা ভালো নয়, একটু রেস্টে আছে এখন, তার জন্য ও ঘরে আছে। আর আজকে চিকেন বানানোর দায়িত্ব পড়েছে ও, আর তো ভালো বানায়ও তার জন্য। তো এরপর দেখো মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা যেগুলো ছিল রাখা সেইগুলোও মাংসটার সাথে দিয়ে দিলাম। মানে আমি দিই নাই, মানে আমার ওই বোনেই দিয়ে দিল, ওই বানাচ্ছে তার জন্য ওই দিল। এরপর ভালোভাবে মিশাই লিয়া হলো, আর মিশাই নিয়ে এই যে মশলাটাকে ঠিকঠাক ইয়া করা হচ্ছে। তো হয়ে গেল ভালোভাবে কষা। এরপর দেখতে পাচ্ছ কতটা তেল ছাড়িয়েছে, একটু ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল, পুরা তেলটা উপরে চলে এসেছে। আর মাংসটাতেও তো থাকে চর্বি, তো সেইটারও তেলটা একটু বেরাইছে। ভালোভাবে কষানো হয়ে গেল, আর ভালোভাবে কষানোর পর মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হয়েই ছিল, আর মাংসটাও একটু, যাতে মাংসটাতেও মশলাটা ভালোভাবে ঢুকে, তার জন্য একটু ভালোভাবে কষানো হচ্ছে। তারপরে একটু কষা কষা তুলে দিল, দেখি বললো যে দেখ সিদ্ধ হয়েছে কিনা। তো একটু খাইয়ে নিয়ে আর দেখছি, আমার ছেলেটাকে একটু খাওয়াই নিয়ে দেখছি যে কেমন হয়েছে, শুধাচ্ছি। দাঁড়াও দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। হ্যাঁ এই দেখো মেটা বটে, মেটা, ঠিক আছে। এই যে খাওয়াচ্ছি, বলছে হ্যাঁ, ও বলে দিয়েছে, ওর লজ্জা লাগছে একটু, ও বলছে ভালোই হয়েছে। আর এই দেখো জল দিয়ে দিয়েছি, মানে আমি দিই নাই, দিয়ে দিয়েছি, বেড়াই যাচ্ছে আমার বোনেই দিয়েছে। একটু হালকা পরিমাণ জল, কষা তো হবে না, একটু ঝোলঝোলেই ভালো লাগে খেতে, ভাত দিয়ে রুটির সাথে কষা কষা ভালো লাগে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই বাই।